ফ্রি স্কুল বিডির পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা দেখব নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, বিষয় হিসাব বিজ্ঞান। দেখো, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত ক্রম, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নাম্বার হচ্ছে ১। অধ্যায় ও অধ্যায়ের শিরোনামে বলা হয়েছে কি, প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে তোমাদেরকে বলা হয়েছে হিসাব বিজ্ঞান মানুষের মূল্যবোধ ও জবাবদিহিতার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সম্পর্কে একটি প্রতিবেদন লেখা, অনূর্ধ্ব 250 শব্দের মধ্যে হতে হবে এবং প্রতিবেদনে থাকতে হবে কি, ভূমিকা, হিসাব বিজ্ঞানের ধারণা, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের উৎপত্তি, সমাজ ও পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক, হিসাব বিজ্ঞান ও মূল্যবোধ, হিসাব বিজ্ঞান ও জবাবদিহিতা, এবং শেষে থাকতে হবে তোমাদের উপসংহার। দেখো, এটার শিরোনাম হবে হিসাব বিজ্ঞান পরিচিতি, যা তোমাদের সুন্দর করে দেয়া আছে হিসাব বিজ্ঞানের শিরোনাম। দেখো, এই প্রতিবেদনটি প্রথমে তোমরা তারিখ দিয়ে দিবে, অর্থাৎ যে তারিখে প্রতিবেদনটি লেখা হয়েছে। তারপর বরাবর প্রধান শিক্ষক, কালিহাতী আর.এস. পাইলট উচ্চ বিদ্যালয়, অর্থাৎ তোমাদের এই জায়গায় তোমরা যে যে স্কুলে পড়ো সেই স্কুলের নামটা দিয়ে দিবে। তারপর তোমার জেলা দিবে, উপজেলা দিবে এবং জেলা দিবে। বিষয়, মানুষের মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা বিষয়ক প্রতিবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং, তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের প্রত্যেকটা অংশের, অর্থাৎ যেরকম কালিহাতির কা, আর.এস. এর আ, এইভাবে তোমরা অংশগুলা শর্ট শর্ট করে ডট আকারে দিয়ে দিবে। তারপর তোমরা তারিখ দিয়ে দিবে। তারপর লিখবে এত তারিখ অনুসারে মানুষের মূল্যবোধ ও জবাবদিহিতার সৃষ্টিতে হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিবেদনটি নিম্নে পেশ করছি। দেখো, তোমাদের সংকেতে বলা ছিল কি, এটা ভূমিকা থাকতে হবে। দেখো, ভূমিকা, হিসাব বিজ্ঞান শব্দটি হিসাব ও বিজ্ঞান শব্দ দুটির সম্মিলিত রূপ। অভিধানিক অর্থে হিসাব বলতে গণনা বোঝায়। পারিভাষিক অর্থে হিসাব বলতে অর্থের দ্বারা পরিমাপযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও আয় ব্যয় সংক্রান্ত লেনদেনের বিবরণকে বোঝায়। অন্যদিকে বিজ্ঞান বলতে কোনো বিষয়ে সুসংঘবদ্ধ ও সুশৃঙ্খল জ্ঞানকে বোঝায়। সুতরাং ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধকরণ, সংরক্ষণ, আর্থিক ফলাফল ও অবস্থা নির্ণয় এবং বিশ্লেষণ করার সুসংঘবদ্ধ জ্ঞানকে হিসাব বিজ্ঞান বলে। তারপর হিসাব বিজ্ঞানের ধারণা। হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। অর্থাৎ হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। এই কারণেই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। তারপর হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। দেখো, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি বলা হয়েছে, হিসাব বিজ্ঞানের মূল কাজ হলো ব্যয় উপযোগিতা বিশ্লেষণ, নিরীক্ষণ এবং আর্থিক বিবরণী প্রকাশ। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো আর্থিক লেনদেনগুলো হিসাবের বইতে সঠিকভাবে লিপিবদ্ধকরণ। তা হবে হিসাব বিজ্ঞানের নীতি অনুসারে। যদি লিপিকরণ সঠিক না হয় তাহলে হিসাবের আর্থিক বিবরণী তার সঠিকতা হারাবে। প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও অবস্থা নিরূপণ করা হিসাব বিজ্ঞানের আরো একটি উদ্দেশ্য। কারণ হিসাব বিজ্ঞানের মাধ্যমে প্রতিষ্ঠানের আয় ব্যয়, লাভ ক্ষতি, দেনা পাওনা ইত্যাদির হিসাব ছাড়াও প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনের হিসাব পাওয়া যায়। তারপর আমরা আসি হিসাব বিজ্ঞানের উৎপত্তি। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি ইতালিতে। 1494 সালে ইতালিয়ান গণিতবিদ লুকা প্যাসিউলি গণিত শাস্ত্রের উপর একটি বই লেখেন। এই বইয়ের পঞ্চম অধ্যায়ে তিনি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি, দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। তারপর হবে সমাজ ও পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক। দেখো, হিসাব বিজ্ঞান শুধু মুনাফা নির্ণয়ে ব্যবহার হয় না, মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসার প্রতিষ্ঠা কর্তৃক সমাজ এবং পরিবেশেরও যাতে কোনো রকম ক্ষতি না হয়, হিসাব বিজ্ঞান সেদিকটিতেও অবদান রাখে। যেমন জলবায়ু দূষণ রোধে প্রতিষ্ঠান কিছু অর্থ খরচ করবে এবং হিসাব রক্ষক তার হিসাব রাখবে এবং সেই হিসাব থেকে বোঝা যাবে ব্যবসার মালিক সমাজ এবং পরিবেশের সম্পর্কে কতটুকু সজাগ। বিশেষ করে তেল কোম্পানিগুলো বায়ু দূষণ রোধে অনেক ব্যয় করে থাকে, অথবা শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া আশেপাশের পরিবেশও
মানব স্বাস্থ্যের ক্ষতি করে। ব্যবসায়ের মালিক ও হিসাব রক্ষককে এর প্রতিরোধে অর্থ খরচ করতে হয়, হিসাব রাখতে হয় এবং এ বিষয়ে সরকারের নিয়ম নীতিকে অনুসরণ করে চলতে হয়। তারপর আমরা দেখি হিসাব বিজ্ঞান ও মূল্যবোধ। হিসাব বিজ্ঞান সমাজ ব্যবস্থার অবিচ্ছেদ্য উপাদান হচ্ছে মূল্যবোধ। যে সকল ধারণা, বিশ্বাস, লক্ষ্য, উদ্দেশ্য মানুষের আচার আচরণকে এবং কার্যাবলীকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে সেগুলোকে একত্রে মূল্যবোধ বলে। মূল্যবোধ হলো ব্যক্তি ও সমাজের চিন্তা চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা প্রভৃতির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা মানদণ্ড, যার দ্বারা মানুষ কোনো বিষয়ে ভালো মন্দ বিচার করে থাকে। মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা গুরুত্বপূর্ণ, যেমন ক সততা ও দায়িত্ববোধ বিকাশ, খ ঋণ পরিশোধের সচেতনতা, গ সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি, ঘ জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধে মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। হিসাব বিজ্ঞান ও জবাবদিহিতা। দেখো, কোনো ব্যক্তির উপর অর্পিত দায়িত্ব, বন্টিত কাজ সঠিকভাবে সম্পন্ন করে ও তার ফলাফল কারো কাছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াকে জবাবদিহিতা বলে। সমাজে বসবাসকারী সকল মানুষ তার কৃতকর্মের জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে কারো কাছে জবাবদিহি করে থাকে। জবাবদিহিতার সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন এক প্রতিটি দায়িত্বের কেন্দ্রে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে দায়িত্ব ও কর্তব্য বন্টন করে দেওয়ার ফলে প্রতিষ্ঠানে অপচয়, অপব্যয়, তহবিল চুরি ও জালিয়াতি কমে যায়। দুই প্রতিটি আর্থিক কর্মকাণ্ডে হিসাব ব্যবস্থার প্রতিফলিত হয়, এজন্য প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়। তারপর আমরা চলে যাই উপসংহারে। উপসংহার, হিসাব বিজ্ঞান যেমন সঠিকভাবে আর্থিক ফলাফল তৈরি করার মাধ্যমে মানুষকে ন্যায় ও অমূল্য চারিত্রিক গঠনে ভূমিকা রাখে, তেমনি হিসাব বিজ্ঞানের চর্চার মাধ্যমে হিসাব সচেতনতা বৃদ্ধি পায়, যা একজন মানুষকে তার অর্জিত আয় হতে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে শেখায়। পরিশেষে আমরা বলতে পারি যে মানুষের মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞান অনেক অবদান রাখে। সকল অ্যাসাইনমেন্টের শতভাগ সঠিক এবং নমুনা উত্তর পেতে আমাদের সাথে থাকো। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।